আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের সামনে আজকে একজন রোগীকে নিয়ে বসেছি। আমরা আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি আল্লাহ তাআলা যেন আজকে আমরা যেই রোগীটার চিকিৎসা করব, এই রোগীকে সঠিক সুচিকিৎসার মাধ্যমে আমরা যেন সুস্থতার দিকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আজকে যেই রোগীটা আমাদের সামনে উপস্থিত হয়েছেন চাঁদপুর জেলা থেকে আসছে, গ্রাম পাথইর, পোস্ট খিলবাজার, থানা শাহরাস্তি। এই রোগীটা দীর্ঘদিন যাবৎ জিনে আক্রান্ত। জিন তাকে ডিস্টার্ব করছে, কিন্তু তাকে যেই সমস্ত জিনগুলো ডিস্টার্ব করে থাকে অত্যন্ত নীরবে, যেগুলো সহজে কেউ বুঝতে পারবে না আসলে এই রোগীটা জিনের দ্বারা আক্রান্ত। সাধারণত মানুষ এই ক্যাটাগরির রোগীদেরকে সহজে বোঝাও যায় না। দেখা যায় আমরা বিভিন্ন দিকে বিভিন্নভাবে চেষ্টা করে থাকি, কিন্তু আসলে রোগীকে সঠিক সুস্থতার জন্য আমরা অন্য কোনো পদক্ষেপ নিয়ে থাকি। আসলে যেই লেভেলের তার সমস্যাটা, যতক্ষণ পর্যন্ত ওই সমস্যা কেন্দ্রিক তাকে ট্রিটমেন্ট করা না হবে, চিকিৎসা করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই কেন্দ্রিক রোগীগুলো কখনো সুস্থ হয় না। তো আমি চেক করে দেখলাম আসলে তার যে মূল সমস্যা, তার সাথে দুইটা জিন আছে। যেই দুইটা জিনেই তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ডিস্টার্ব করে থাকে। যেমন ম্যাক্সিমাম সময় দেখা যায় তার মাথা গরম থাকে। সে তার মা বাবা বা ভাই যারা আছে আশেপাশের লোকজন, তাদের কোনো কথাই সে সহজে সহ্য করতে পারে না। সে এক কথায় সে একটু তেড়ামি করে। তার এই তেড়ামি ভাব, একটু ঘাটতেরামি দেখানো, এটা সম্পূর্ণটাই ওরাই করে থাকে। অর্থাৎ ওর চলাফেরার সমস্ত কিছু নিয়ন্ত্রণ ওদের হাতে ওরা নিয়ে নেয়, যার ফলে দেখা যায় জিনেরা যেই কাজগুলো করে থাকে, জিনদের ওই সমস্ত কাজগুলো প্রকাশ পায় রোগীর মাধ্যমে। আমি আরেকটা জিনিস দেখেছি যে এই রোগীটা বেশি জিদ দেখায়। এর মানে হচ্ছে আসলে জিদটা ওর নিজস্ব না, জিদটা মূলত জিন কেন্দ্রিক তৈরি করা। যার ফলে দেখা যায় বাচ্চাটা যেই পরিমাণ জিদ দেখানোর মতো আসলে কথা না, তারপরেও সে ম্যাক্সিমাম সময়ে বেশিরভাগ সময় জিদ দেখাচ্ছে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, সে যখন রাত্রে ঘুমায়, ঘুম থেকে বলে যে আমাকে কে যেন ডাকছে। এই সমস্ত রোগীগুলোকে, বিশেষ করে বাচ্চাদেরকে ওরা ডিস্টার্বটা করে থাকে ম্যাক্সিমাম সময় রাত্রে। অনেক ছোট বাচ্চাদেরকে আমরা দেখতে পাই, দেখা যায় রাত্রে শুয়েছে, হঠাৎ করে ঘুম ভেঙেছে, ঘুম ভাঙার পর দেখা যায় চিৎকার করছে, কোনোভাবেই তার কান্না থামানো যাচ্ছে না। এই কেন্দ্রিক যেই সমস্যাগুলো হয়ে থাকে, বাচ্চাদের কান্না অথবা বাচ্চাদের ডিস্টার্ব, অতিরিক্ত দুষ্টামি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় দুষ্ট প্রকৃতির যেগুলো জিন রয়েছে, ওই জিনগুলোই ওই সমস্ত বাচ্চাদেরকে নিজেদের কন্ট্রোলে নিয়ন্ত্রণে নিয়ে থাকে। তো ইনশাল্লাহ আজকে আমরা দেখব যেই দুইটা জিন তাকে ডিস্টার্ব করছে, দীর্ঘদিন যাবৎ তার সাথে বসবাস করছে, উঠা বসা করছে, তাদেরকে যেন আমরা ধরতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দেন। আর এই কেন্দ্রিক রোগীদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় রোগীরা অতিরিক্ত খাবার খেয়ে থাকে। আবার কোনো রোগীর ক্ষেত্রে দেখা যায় তারা একেবারে খাবার খেতেই চায় না। এটা দুই ধরনের হতে পারে। যে সমস্ত রোগীরা বেশি পরিমাণে খাবার খেয়ে থাকে, সেই রোগীদের ক্ষেত্রে আমরা যেটা পর্যবেক্ষণ করে দেখেছি, আসলে সেই খাবারটা মূলত ওই রোগী খায় না। ওই রোগীর ভিতরে এসে দুষ্ট প্রকৃতির জিন যেগুলো আছে, ওই খাবারগুলো তারা খেয়ে চলে যায়। অনেক সময় দেখা যায় রোগীর অভিভাবক যারা আছেন, বাচ্চা এত বেশি খাবার খাচ্ছে, ওই বাচ্চার পিছনে খরচ করতে করতে অভিভাবক যারা আছেন তারা দিশেহারা হয়ে যাচ্ছেন। আসলে তাদেরও চিন্তাধারা, বাচ্চার যে বয়স, এই বয়সে আসলে তার এই খাবারটা গ্রহণ করার কথা না, তারপরও সে খাচ্ছে। এর মানে আসলে এই খাবারটা বাচ্চা খাচ্ছে না, বাচ্চার ভিতরে এসে মূলত ওরাই খেয়ে যাচ্ছে। আরেকটা যেটা বলেছি, যেমন ওর ক্ষেত্রে আমি যেটা পেয়েছি, ও খাবার খায় না। ওকে খাবার যেন না খায়, খাবার না খেয়ে ওর শারীরিক যেই ক্ষতিগুলা যেন আরও বেশিভাবে করা যায়, সেই জন্যে খাবারটা থেকে ওকে একটু বিরত রাখার চেষ্টা করে। তো ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন
আমরা আজকে তার চিকিৎসা শুরু করব। আল্লাহ তাআলা আসলে সুস্থতার মালিক, আমি বরাবরই বলে থাকি সুস্থতার জন্য আমাদের হাতে কিছু নাই। আমরা যখন কোনো রুগীকে সামনে নিয়ে বসি, আমাদের দিলটা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আমরা ঝুঁকিয়ে তারপরে রুগীর সামনে বসি, কারণ এখানে আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, নিজস্ব কোনো পাওয়ার বলতে কিছু নাই। আল্লাহ তাআলা যদি আমাকে দয়া করেন, আমাদেরকে সাহায্য করেন, তবেই কেবলমাত্র আমাদের রুগী সুস্থতার দিকে আসতে পারে। সেই ক্ষেত্রে রোগীর গার্ডিয়ান আছে, তারাও দোয়া করবে ইনশাল্লাহ। আর আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন বা আমার পরবর্তীতে আমাদের এটা দেখবেন, ইনশাআল্লাহ আপনারাও দোয়া করবেন যেন এই বাচ্চাটা সারা জীবন এখন থেকে নিয়ে বাকি জীবন যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা হায়াতের জিন্দগিতে বাঁচাইয়া রাখে আর কোনো দিন যেন সেই সমস্যা না হয়। ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবেন, আমরা আপনাদের কাছে দোয়া কামনা করছি। চোখ বন্ধ করো। একটু সময় নেব, ফু দিব, হ্যাঁ একটু সময় দিতে হবে। আচ্ছা, এই বাচ্চাটার সাথে আমরা রিপোর্টে যেটা পেয়েছি, দুইটা জিন আছে। সেই দুইটা জিন কি পুরুষ নাকি মহিলা নাকি বাচ্চা লেভেলের? বাচ্চা। দেখেন তো একটু রিপোর্টটা। হুজুর একটু আসেন। যে দুইটা জিন আছে, এই দুইটা জিন কি বাচ্চা নাকি স্বাভাবিক কোনো বয়স্ক জিন অথবা এই লেভেলের কিছু? প্রাপ্তবয়স্ক। এই বাচ্চাটাকে ডিস্টার্ব করতেছে দীর্ঘদিন যাবত। তো আমরা এক এক করে ইনশাআল্লাহ তার এই ক্ষতিগুলো কাটানোর চেষ্টা করব। আমি সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা কাটানো বলবো। আচ্ছা, সর্বপ্রথম তার সাথে যে দুইটা আছে, দুইটা এখন এই মুহূর্তে কোথায় আছে? আশেপাশে। আল্লাহর কুদরতি শক্তি কামনা করছি আপনারা তাদেরকে একটু ধরার জন্য চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। হুজুর আপনারা যেখানেই থাকেন, এই মুহূর্তে এই রুগীটার সাথে যে খারাপ দুইটা দুষ্ট প্রকৃতির জিন আছে, তাদেরকে মেহেরবানি করে একটু ধরে ফেলেন, এদেরকে বন্দি করে ফেলেন। বন্দি কমপ্লিট হলে আমাকে একটু বলবেন। শেষ? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই বাচ্চাটার যে ক্ষতিগুলো করা আছে, এক নাম্বার হচ্ছে ওর মাথা সবসময় গরম থাকে। মাথায় গরম কিছু দেওয়া আছে কিনা দেখেন তো। হ্যাঁ, আচ্ছা ওই গরমটা একটু উঠায় দেন। হ্যাঁ, তারপর যেটা একটু বেশি জিদ দেখায়, জিদটা তো মূলত ওদের কারণেই ছিল, তাই না? যেহেতু ওদেরকে ধরা হয়েছে, আশা করি সেটা আর হবে না। ঘুমে একটু ডিস্টার্ব করে, ওর চোখে ওর চোখের যে ডিস্টার্বটা আছে, ডিস্টার্বটা একটু উঠায় দেন। ওরাই মূলত রাত্রে ডাকাডাকি করতো নাকি? সে ঘুম থেকে বলতো যে আমাকে কে যেন ডাকছে, আমি চলে যাব। আচ্ছা, খাবারের রুচি নাই, রুচিতে কোনো ডিস্টার্ব করা আছে কিনা দেখেন তো একটু। এটা একটু ওঠান তো গতিটা। ও আচ্ছা, ওর আম্মু আমাদের কাছে বলতেছে যে রাত না সকাল? রাতে
সকালে সে যখন খাবার খায় সে কখনো 12টার আগে খেতে চায় না, অনেক বিলম্ব করে খেতে চায়, ওরা ওইটা বিষয়টা ডিস্টার্ব করে বা খেতে দেয় না। তো এটা একটু দেখেন কি ওদের কি করা আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তোমার সর্বশক্তি আমরা কামনা করছি, তুমি আমাদেরকে তোমার কুদরতি শক্তি দিয়ে সাহায্য করো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওর মার সাথে ওর কি কোনো ওদের কেন্দ্রিক কোনো ঝামেলা তৈরি করা আছে? ওর মাকে ও সহ্য করতেই পারে না, এটা উঠানো হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আশা করি তাহলে আল্লাহ পাক যদি মেহেরবানি করেন, আমরা যে বিষয়গুলো সাধারণত দিয়ে থাকি ব্যবহারের জন্যে, পানি, তেল, মধু, এই বিষয়গুলো যদি ঠিকমতো ব্যবহার করে, আশা করা যায় এই সমস্যাটা সামনে আর নাও হতে পারে ইনশাআল্লাহ। তো আমরা সেটাই আশা করি। এবং যেহেতু গার্ডেন মা আমাদের সাথে আছেন, তার মায়ের দোয়ার চেয়ে বড় কোনো শক্তি পৃথিবীর জমিনে নাই। সুতরাং আপনিও দোয়া করবেন আপনার সন্তানের জন্য, যেন ভবিষ্যতে কখনো আর এই সমস্যাটা না হয়। আর আমরাও দোয়া করব ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে দোয়া চেয়েছি, সকলে মিলে যদি আমরা দোয়া করি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা এই রোগীটাকে সারা জীবনের জন্য সুস্থ করে দেবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকি। যদি এই সম্পর্কে আপনি জানতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমরা আমাদের এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনি পেয়ে যাবেন এবং তা দেখে উপকৃত হতে পারবেন। পাশাপাশি আপনাদের কাছে আরও একটি অনুরোধ থাকবে, আমাদের এই ভিডিওটি আপনারা অন্যদের কাছেও শেয়ার করবেন। আপনারা একটি শেয়ার করার মাধ্যমে যদি অন্যরাও দেখে উপকৃত হয়, তাহলে আপনিও সওয়াবের অধিকারী হয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।